প্রথমেই জানি ডিসারিয়াম নাম্বারটা কি। একটা নাম্বার এমন একটি নাম্বার যেখানে তার পজিশানগুলোর পাওয়ার করে সাম করলে সেই সংখ্যাটি আসে। যেমন 135, 1-এর পজিশান 1, 3-র পজিশান 2, 5-এর পজিশান 3। তাহলে 1-এর পাওয়ার 1 প্লাস 3 স্কোয়ার প্লাস 5-এর কিউব করলে ওই সংখ্যাটাই আবার পুনরায় ফেরত আসে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে ডিসারিয়াম নাম্বার। দেখে নাও, এইটাকে আমি কম্পিউটার প্রোগ্রামে করছি। দেখো, সমান প্রথমেই n equal to int input entered the number, p equal to n, x equal to n, c equal to 0, sum equal to 0, while p greater than 0। তাহলে p equal to p float division 10 কাউন্ট করবে c equal to c plus 1, while x greater than 0। তাহলে রিমাইন্ডার পার্ট বার করার জন্য r equal to x মডুলাস 10, sum equal to sum plus r ডবল স্টার c, x equal to x float division 10। এবারে সি ইকাল টু এক এক করে কমবে, সি ইকাল টু সি মাইনাস 1। ইফ সাম ডবল ইকাল টু এন, তাহলে প্রিন্ট করবে এন ইজ ডিসারিয়াম নাম্বার, এলস প্রিন্ট করবে পি এন ইজ নট এ ডিসারিয়াম নাম্বার। ঠিক আছে, দেখে নাও ভালো করে একবার প্রোগ্রামটা। এরপরে আমি প্রোগ্রামটা দেখা হয়ে গেলে আমি রান করছি, দেখে নাও ভালো করে। আর স্লোভাবে আমি দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে, দেখে নাও ভালো করে। এই মেন প্রোগ্রাম। এবারে আমি রান করব, আমি স্লোভাবেই দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। এরপরে দেখো, আমি এবারে রান করব। রানে যাই, রানে ক্লিক করছি, রান মোড প্রথমে, অথবা F5 মারলেও রানে আসবে। ঠিক আছে, এবারে F5 মারলাম, রান হলো। আমি অলরেডি আগে থেকে সেভ করে রেখেছিলাম। ঠিক আছে, এবারে এন্টার দ্য নাম্বার, এখানে একটা নাম্বার আমি ওই সংখ্যাটাই মারব, 135। দেখো, এই 135 সংখ্যাটা ডিসারিয়াম নাম্বার। এন্টার, 135 ইজ এ ডিসারিয়াম নাম্বার। এটাই আমি ক্লোজ করে দিই, অর্থাৎ এই রানটাকে আমি ক্লোজ করে দিই। দেখে নাও, ক্লোজ করছি। এরপরে আমি আর একবার রান করছি। দেখো, প্রোগ্রামটাকে আবার রান করছি। এন্টার দ্য নাম্বার 125। ইজ নট এ ডিসারিয়াম নাম্বার। ঠিক আছে, তাহলে ভালো করে দেখে নাও।